সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যা দিন, তাতে শ্রীকৃষ্ণ ভগবানের থেকে রাম ভগবানের কথা বেশি চলবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটু সেই আমাদের চিরচরিত যে কাজ, গীতার অনুসারী হয়ে শ্রীকৃষ্ণ ভগবানের কথা বলা, তাই আমরা স্বাভাবিক নিয়মে বলতে যাচ্ছি। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, জগৎ বিকাশের তত্ত্ব, সৃষ্টিতত্ত্ব নিয়ে, তারই ধারাবাহিক আলোচনা চলছিল। এর পরবর্তীতে আমরা সপ্তম অধ্যায়ের 15 নম্বর শ্লোক পড়তে যাচ্ছি। তার আগে আরেকটু আলোচনা রয়ে গেছে, একটু প্রাসঙ্গিক, তাই জন্য এইসব আলোচনাগুলো চলছে। তো আমরা বলেছিলাম সেই পরমেশ্বর, তারই দুটো বিভাব, পুরুষ এবং প্রকৃতি, এবং সেই প্রকৃতি নিয়ে কথা হচ্ছিল যে প্রকৃতিরই সৃষ্টিগুণ আছে, প্রসবিনীর ক্ষমতা আছে, তাই তিনি জগৎ সৃষ্টি করেছেন। সেই স্বরূপে সেই গুণের কারণ, আদি কারণ, যার কারণে জগৎ সৃষ্টি হয়েছে। তো এই প্রকৃতির গুণ আমরা 3টা বলেছিলাম, সত্য, রজতম, এবং এই সত্য, রজতম 3টের যে খেলা, সেটাকে আমরা বলেছি মায়া। এবং মায়া আবার সৃষ্টির কারণও বটে। একে আশ্রয় করে সৃষ্টিতত্ত্ব চলে। কথাগুলো এরকমভাবে হচ্ছিল। তো এখানে এসে আবার একটুখানি বলা হলো যে পরম যে ব্রহ্ম আছেন, তার প্রতিবিম্ব স্বরূপ হচ্ছে প্রকৃতি। কীরকম জিনিসটা এর আগে আমরা বলেছিলাম। উদাহরণ কিন্তু সবসময় একজ্যাক্ট যা বলতে চাওয়া হচ্ছে তাকে প্রকাশ করে না, তাও আমরা তারই আশ্রয় নিই। যেমন অনেক সময় আমরা বলি যে দূরের আকাশে চাঁদ আছে, সেই চাঁদ তো অনেক দূরে, আমাদের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আমাদের এই যে পুকুরের জল, শান্ত স্থির পুকুরের জল, তাতে সেই চাঁদের ছায়া পড়ে। তখন কি মনে হয় চাঁদটা একেবারে আমাদের হাতের কাছে এসে গেছে, এবং সেই চাঁদটাকে আমরা চাইলে নাড়াতেও পারি। কীরকমভাবে? পুকুরের জলটাকে একটু ঢেউ খেলিয়ে দিন, দেখবেন যে চাঁদটা কি হচ্ছে, আস্তে আস্তে নড়ছে। কিন্তু এই যে চাঁদটা নড়ছে, এই চাঁদটা যেই চাঁদের প্রতিবিম্ব, সে কিন্তু নড়ছে না। তা আমাদের যখনই জগতে আমরা থাকি, আমাদের ক্ষমতা ওইটুকুনি, আমরা পুরুষের স্বরূপের কাছে আমরা পৌঁছতে পারি না, তাকে উদ্ধারের সুযোগ নেই। কিন্তু তার প্রতিবিম্ব স্বরূপ যে জগৎ প্রকৃতি, তাকে আমরা প্রভাবিত করতে পারি, বা মনে হয় যেন প্রভাবিত করতে পারি। আসলে প্রভাবিত করতে পারি কথাটাও বলাটা ঠিক নয়। ওই যে পুকুরের জলে চাঁদের ছায়ার মতো, সেই চাঁদের ছায়াটাকে, প্রতিবিম্বটাকে যেমন আমরা নাড়াতে চড়াতে পারি, তেমনই যেন মনে হয় এই পুরুষের যে প্রকৃতি স্বরূপ, তাকে যেন আমরা কোথাও না কোথাও আমাদের অস্তিত্বের মধ্য দিয়ে, আমি সবচেয়ে ভালো হবে যদি এই কথাটা বলি যে আমরা যেন আমাদের অস্তিত্বের মধ্য দিয়ে তাকে স্পর্শ করতে পারি বা তাকে অনুভব করতে পারি, এইটুকুনি সম্ভবত পারি। এইভাবে আমাদের বলা হয়েছিল। তার একটা কথা বলা হলো যে এই যে প্রকৃতি, তার যে দুটো ভাগ, মায়া এবং আরেকটা হচ্ছে অবিদ্যা, এগুলো সাংখ্য দর্শনের আলোকে বলা হচ্ছে। তো মায়ারও একটা মানে উচ্চতর গুণ আছে, সেটা হচ্ছে সত্য গুণে দাঁড়িয়ে আছে, শুদ্ধ সত্য গুণে দাঁড়িয়ে আছে মায়া। আর অবিদ্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে রজ এবং তমগুণের প্রাবল্যে দাঁড়িয়ে আছে, ওটাকে একটু নিচু স্তর করা হচ্ছে। তাহলে মায়ার উচ্চতা মানে অনেক উপরে। আমরা প্রচলিত অর্থে মায়াকে যেভাবে দেখেছি, এই শব্দকে যেভাবে ব্যবহার করি, হ্যাঁ, যেমন অনেক সময় আমরা বলি মায়ায় ফেঁসে আছেন, কিন্তু এটা আমাদের দিক থেকে মায়া ফাঁসারই নাম। কিন্তু যদি আমরা তত্ত্বীয়ভাবে জানি, তাহলে সেক্ষেত্রে মায়াকে প্রকৃতির কার্যকারণের উপকরণ বা উপাদান হিসেবে আমরা এটাকে বলতে পারি। এই বিষয়ে আজকে একটু বিস্তারিত আলোচনাও আছে। তো এখন এই দেখুন কথাটা কত সুন্দরভাবে এসে গেল। আগে যে উদাহরণটা দিলাম, যে আমরা আকাশে একজন চাঁদ আছে, একটা চাঁদ আছে, তাকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, অনেক দূরের বিষয়, আমাদের মানে বাইরে। তো কিন্তু ওই যে জলের চাঁদ যেটা আছে,
জলের মধ্যে, পুকুরের শান্ত জলে যে চাঁদের ছায়াটা আমরা পড়েছে, যে প্রতিবিম্বটা পড়েছে, সেটা আমাদের খুব কাছাকাছি বলে সেটাকে আমরা একটা মানে সেই স্বরূপের প্রকৃতি মানে আমাদের কাছাকাছি স্বরূপ হিসেবে তাকে আমরা ঈশ্বর নামকরণ করেছি। অর্থাৎ ওই যে আকাশের যে চাঁদ, সেটাকে আমরা বলছি পুরুষ স্বরূপ। তাকে আমরা খুব বেশি জানতে পারবো না, ধরতে পারবো না, ছুতে পারবো না, শুধু জানি একটা কিছু আছে অনেক দূরে আমাদের মানে ঈশ্বরের ক্ষমতার বাইরে। কিন্তু যেহেতু পুকুরের জলে সেই ছায়াটা পড়েছে, এটাকে আমরা দেখে বলছি এই তো দেখো ঈশ্বর, এবং এইটাই হচ্ছে ঈশ্বরের স্বরূপ। ঈশ্বরকে বলা হচ্ছে না যে পুরুষোত্তমের শক্তির প্রকাশ। আমরা ঈশ্বর স্বরূপে যেরকম বিভিন্ন রকম এই যে মূর্ত বা মূর্তির যে পুজো করি ঈশ্বর স্বরূপে, সেটা হচ্ছে সেই উদাহরণেরই নামান্তর। অর্থাৎ দূরের যে চাঁদ তাকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু আমাদের কাছাকাছি যেহেতু ওই স্বরূপে আমরা তাকে দেখতে পেয়েছি পুকুরের জলে বা আয়নায় বা কারো চোখে, বা আমাদের চোখ দিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন আমাদের খুব কাছে। তো আমাদের অস্তিত্বের খুব কাছাকাছি বলে আমরা একে ঈশ্বর নামকরণ করেছি। এইভাবে আমাদের মানে যেটা বিমূর্ত ছিল, যার অ্যাকচুয়াল কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই না বা ছুঁতে পাই না বা ধারণা করতে পাই না, তাকে আমরা মূর্তিতে বা মূর্ততায় এটাকে অবলোকন করেছি বা দেখেছি। এভাবে এই কথাগুলো এসছে। তাহলে আমাদের যা সিদ্ধান্ত হলো, সিদ্ধান্তটা কি দাঁড়ালো, যে একটা হচ্ছে যে সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম বা যাকে আমরা পুরুষোত্তম বলছি, তিনি আমাদের একেবারে ধারণারও বাইরে, কিন্তু তার উপাধি স্বরূপ, যেটা আমরা এই গেল দিনকে একটা কথা বলেছিলাম, তটস্থ স্বরূপ যেটা আছে, যার নাম রূপের খেলা আছে, যাকে মূর্ত করা যায়, যাকে কিছু দিয়ে গড়া যায়। আমরা বাড়িতে এই যে রাম মন্দির উদযাপন হয়েছে, রামের কীরকম একটা চেহারা দিয়েছে, এখন ফেসবুক পোস্টে কেবল ঘুরছে সেই চেহারাটা। তা আমি চেহারা দেখেও খানিকটাখানি কীরকম যেন একটা মানে একবার তো মনেই হলো যে চেহারার মধ্যে এত মেয়েলি ভাব বা এত কোমলতা, যে যেন কোনো মেয়েরই কোনো স্ট্যাচু। আবার মনে হচ্ছে না না, ব্যাপারটা আসলে একটু আলাদাও হবে। তার মানে যখনই আমরা একটা যা কিছু বিমূর্ত ছিল তাকে কোনো একটা চেহারায় রূপ দিয়েছি, তখন আমাদের কাছে বিভিন্ন জনের কাছে সেটা বিভিন্ন রকম অনুবাদ হতে শুরু করেছে, আমরা সেগুলোকে বিভিন্ন রকমে দেখতে শুরু করেছি। তো এগুলো আমি একটা এমনও পোস্ট পেয়েছি, সেই যে মানে প্রতিমাটা পাথরের বা ব্রোঞ্জের, আমি কিসের তৈরি আমি জানি না, সে তৈরি করেছে, তার প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে কারণগুলো আছে, বিভিন্ন অবতারের সেই প্রতীক সেই সব জায়গাতে কিন্তু উল্লেখিত আছে, তৈরি হয়েছে। যদি কাউকে দেখানোর সুযোগ থাকে দেখিয়ে দেবো ওখানে, এরমভাবে এসছে। তার মানে একটা কিছু বোঝাতে চেয়েছে। একজ্যাক্ট এই কথা বলা যাচ্ছে না যে এই যে আমরা যে মূর্তিটা গড়েছি সেই মূর্তির মধ্যে রামই আছেন বা রাম দেখতে ঠিক এমনই ছিলেন, বিষয়টা তা না। আমরা এটা ওই চাঁদের মতো, দূরের যে চাঁদ সে অ্যাকচুয়াল রাম ছিল, কিন্তু আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে আমাদের জলের চাঁদ, যেটা আমাদের এই মন্দিরে বা আমাদের যে গৃহ বা আমাদের যে প্রার্থনার ঘর বা অযোধ্যার যেখানে বসানো হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? উদাহরণটা হচ্ছে অনেকটা এরকমভাবে এসছে, বুঝতে পারছো? একদম স্থির, যেন মন দিয়ে শুনছে। রাম বালক রাম, আচ্ছা, হ্যাঁ, বালক রাম, বাল্যকালের রাম, আচ্ছা ঠিক আছে, এটাও আমাদের জানা হলো। বাল্যকালের রাম তাকে কল্পনা করে এরমভাবে গড়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে এখন এই যে বিভিন্ন রকম ভাবনা এসছে সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যার ক্ষেত্রে, যে সৃষ্টিটা কিভাবে তৈরি হলো, এই ভাবনাটা সনাতন বিভিন্নভাবে করেছে। বিভিন্ন মুনি ঋষিরা বিভিন্ন সময়ে এগুলোকে বিভিন্নভাবে আলোচনা করেছেন। যখনই যে মুনি এসছেন, যাদের প্রজ্ঞা জ্ঞান অত্যন্ত গভীর ছিল, গভীরভাবে চিন্তা ভাবনা করেছেন, তারাই কিন্তু তাদের কথাগুলোকে একটু প্রকাশ করার চেষ্টা করেছেন। আর যখনই প্রকাশ করেছেন তখনই কোথাও না কোথাও একটা তত্ত্বের মতো বিষয় দাঁড়িয়ে গেছে। তো আমাদের ধর্ম বিভিন্ন তত্ত্বের উপরই দাঁড়িয়ে, অসংখ্য অজস্র তথ্য, একটা কিছু নয়। এমন আছে যে যদি আমি মনে করি যে আমি তথ্য দেওয়া শুরু করবো, সেটাও একটা তথ্য। আপনি যদি ভাবেন আপনি দেবেন, সেটাও একটা তথ্য। এরকম অসংখ্য তথ্য, কোনো বাধা নেই। ধর্ম ওপেন করে দিয়েছে যে তুমি যা কিছু বুঝতে পারো, তোমার যা উপলব্ধি, তোমার যা জ্ঞান, তোমার যা
বোধ, সেখান থেকে তুমি যা বুঝেছো তাকে তুমি বলতে পারো, ব্যাখ্যা করতে পারো, তোমার সুযোগ আছে। অন্যান্য অনেক ধর্মে কি হয়, একটা কেউ কিছু ব্যাখ্যা করে দিয়েছে, বাকিরা বলছে যে তোমার ব্যাখ্যা শোনার দরকার নেই, ও আমাদের তো ব্যাখ্যা আছেই, তোমারটা শুনবো কেন, ওইটাই তুমি বলো, পারো তো ওইটাই ব্যাখ্যা করো। কিন্তু আমাদের হিন্দু বা সনাতন ধর্মে তেমন হয়নি। বিভিন্ন সময়ে এগুলো বিভিন্ন রকম ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে, এবং যখনই কিছু ব্যাখ্যা হয়েছে তখন যার যে উপলব্ধি, জ্ঞান, সেখান থেকে ব্যাখ্যার একটা আলাদা রূপ দাঁড়িয়েছে, কিন্তু মূল যে স্রোত আছে সেই জায়গাটাতে খুব পরিবর্তন হয়নি। এই কথা আমাদের বলার কোনো দ্বিধা নেই। যেমন এসবের উপর ভিত্তি করে অদ্বৈত মতবাদ বা অদ্বৈতবাদ বলে একটা তত্ত্ব দাঁড়িয়ে গেছে। আমাদের গীতা এবং সাংখ্যযোগ অদ্বৈতবাদের উপরেই প্রতিষ্ঠিত। এবং তারপরে যেটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ, ওটাকে পরিণামবাদ বলে। তারপরে দ্বৈতবাদ, তারপরে শুদ্ধ দ্বৈতবাদ এবং বস্তুবাদ বা নাস্তিক্যবাদ। তারপরে আরও তো সুন্দর সুন্দর বাদ আছে, সবগুলোর নাম আমার মনে এখন নেই। এর আগে আমি এই বিষয়ের উপরে একটুখানি পড়াশোনা করে একটা খাতার মধ্যে এইসব বিষয়গুলো আমি লিখে রেখেছিলাম, সেই খাতাটা পাওয়া যাচ্ছিল না বলে আপনাদেরকে বলতে পারছি না। এছাড়া আমাদের 6টা দর্শনের উপর ভারতীয় দর্শন তো দাঁড়িয়ে আছে। এই প্রত্যেকটা দর্শনই আমাদের এই সৃষ্টিতত্ত্ব, জগৎ, এগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। সবগুলোই সমানভাবে গ্রহণযোগ্য, কোনো কিছুই এমন নয় যে একটা গ্রহণ করলে বাকিগুলোকে বাদ দিতে হবে, সবগুলোই গ্রহণ করা যেতে পারে। তো এটা এখন প্রথমে অদ্বৈতবাদ সম্পর্কে যদি বলি, শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, সেখানে পুরুষ এবং প্রকৃতি রূপে এই সৃষ্টিতত্ত্বকে ব্যাখ্যা করা হয়েছে। যেটা আমরা সবসময় বলেছি যে এক পুরুষোত্তম আছেন, একজন নয়, এক পুরুষোত্তম আছেন। তো সেই পুরুষোত্তম নিজেকে দুরূপে প্রকাশ করেছেন। একটা হচ্ছে পুরুষ এবং কি হচ্ছে প্রকৃতি রূপে। পুরুষ রূপে নির্বিকার, স্থির, অচঞ্চল, অজেয়, অজর, কত রকমভাবে তার গুণের কথা বলা হয়েছে। আর প্রকৃতি রূপে হচ্ছে পরিণামী, বিভিন্ন রকম ফল দিচ্ছেন, জগৎ সৃষ্টি করছেন, স্বরতত্ত্বের মাধ্যমে জগৎকে বিকশিত করেছেন। এটা হচ্ছে আমাদের অদ্বৈতবাদ বা পুরুষ প্রকৃতিবাদের থেকে এই আলোচনাগুলো এসছে, যেগুলো আমরা ভরপুর আলোচনা করেছি এসব নিয়ে। আর বিশিষ্ট অদ্বৈতবাদ হচ্ছে, এটা আমাদের বেদান্তের কিছুটা মূল সুরের সাথেও যায়, কোনোটাই পার্থক্য না, সবই একই জিনিসই। বিশিষ্ট অদ্বৈতবাদে বলছে যে ওই মানে পুরুষোত্তম নিজেকে করেছেন, যে ভাগ করেছেন, বলছেন যে ওরম ভাগ করার ব্যাপার নেই, এক পুরুষোত্তমই আছেন। যেটা আমাদের ওই যে বেদান্তের খুব গুরুত্বপূর্ণ শ্লোক আছে একটা, সর্বং খলিদং ব্রহ্ম, অর্থাৎ যা কিছু আছে সব কিছু ব্রহ্মই আছে, এর বাইরে আর কিছু নেই। এই জগতে যা কিছু দেখছি আমরা বলছি যে এই যে পুরুষ আছে, প্রকৃতি আছে, ভাগ আছে, এই আছে, বলছে কিছু নেই, শুধু একটা জিনিসই আছে, সে ব্রহ্ম। যা আদিতে ছিল সেটাও ব্রহ্ম, এখন যা আছে জগতে যা কিছু দেখছি আমরা নিজেরা ব্রহ্মস্বরূপেই দাঁড়িয়ে আছি, এক ব্রহ্মই আছে, আর কিছু নেই কোনো এখানে, আর বাকি ভাগের কোনো ব্যাপার নেই। যা স্বরূপ তাও ব্রহ্ম, যা ততস্থ তাও ব্রহ্ম, অর্থাৎ নামরূপ হিসেবে যা আছে সেটাও ব্রহ্ম, আর নির্গুণ হিসাবে যা আছে সেটাও ব্রহ্ম, এখানে কোনো আলাদা মানে ভাগ নেই। এরমভাবে ওই বিশিষ্ট অদ্বৈতবাদ বলছে, এটা হচ্ছে পরিণামবাদ বলা হয় এটাকে, মানে খুব সুন্দরভাবে বলছে এখানে, যে দুধ থেকে যখন দই হয়ে যায়, তো দইটা কি, দইটা তো দুধই, কারণ কোথা থেকে এলো দই, দুধই দই হয়েছে। আজকের যে জগৎ, ওই ব্রহ্মই জগৎ হয়েছে, আলাদা কিছু হয়নি। আমরা আর যেটা বলছে ওই যে অদ্বৈতবাদে বলছে যে আমরা দই, ছানা, মাখন, মিষ্টি যাই কিছু বলছি না কেন, তো আমরা দেখছি বিভিন্নভাবে, বিভিন্ন নামে, বিভিন্ন রূপে, কিন্তু এদের মূল উপাদান হচ্ছে দুধ, এবং সেটাই মাথায় রাখতে হবে, কারণ সেটাই প্রকৃত স্বরূপ। এটা অদ্বৈতবাদে বলছে। আর দ্বৈতবাদে বলছে ওই কথার সাথে মিল আছে, কিন্তু বলছে যে প্রকৃত স্বরূপ বলে কিছু নেই, তুমি যেটা দেখছো এখন, যে অবস্থায় হয়ে আছো, এই যে জগৎ, তুমি যা কিছু দেখছো, এটা সেটারই পরিণামী রূপান্তর হয়ে গেছে অলরেডি, আর এখানে গোড়াতে কোনো ব্যাপার নেই। সেই জিনিসই আজকে এই জিনিসে দাঁড়িয়েছে। এই ব্যাপারটা হচ্ছে এরমভাবে বলছে, হিসেব মতো একই জিনিস, ব্যাখ্যার পার্থক্য, আর কিছু না। আর দ্বৈতবাদ কি হচ্ছে, যে দ্বৈতবাদ হচ্ছে আমাদের ভক্তের খুব একটা কমন বিষয়। ভক্ত সবসময় কী ভাবে, বলে যে আমি আছি আর এক তিনি আছেন, বলে না যে আমার কে আছে, আমার উনি আছেন, বলেন তো আপনারা, বলেন অনেক সময় যে আমার কে আছে, আমার উনি আছেন। উনি মানে কি, আপনি ধরে নিয়েছেন যে আমি একজন আলাদা অস্তিত্ব, আর আমার আরেকজন
আছেন। এইখানে দুটো ভেদ হয়ে গেছে, দুটো পার্থক্য হয়ে গেছে। এটা আমরা মানে দ্বৈতবাদের মধ্যে পাই। দ্বৈতবাদ হচ্ছে দুইয়ে প্রতিষ্ঠিত, দুই বা একাধিক, শুধু দুই হবে এমন না, একাধিকও হতে পারে। সেখান থেকে শুদ্ধ দ্বৈতবাদও আছে। আর নাস্তিক্যবাদ কি আছে? নাস্তিক্যবাদটার একটু খেয়াল করুন। আমাদের অনেক সময় আমাদের ভারতীয় সনাতন ধর্মে নাস্তিক্যবাদকে ওয়েলকাম করা হয়েছে, কখনো এটাকে নেগলেক্ট করা হয়নি। অন্যান্য ধর্মে নাস্তিক হওয়া মানে ওকে বার করে দাও, ওকে আর রাখতে দেবে না। কিন্তু ভারতীয় সনাতন দর্শন বলছে যে নাস্তিক্য মানে হচ্ছে তোমার তো ঈশ্বরের উপরে বিশ্বাস নেই, এই তো কথা, কোনো অসুবিধা নেই। ঈশ্বর বিশ্বাসে না থাকলেও তাতে তোমার কিছু যায় আসে না, কারণ বেদ ওই নিরীশ্বরবাদী খানিকটা মানে গেছে। বেদের যে ঈশ্বর, বেদ কখনো এরকম আলাদা করে ঈশ্বরের কথা বলতে চায়নি, বলেনি যে কেউ একজন আছেন যে সৃষ্টিকর্তা, তো তুমি যদি বিশ্বাস না করো কিচ্ছু যায় আসে না। তো নাস্তিক্যবাদে কি হয়, মানে ব্যক্তি বলতে চাইছে যে আমি যা কিছু দেখছি, যা কিছু বুঝতে পারছি, যা কিছু আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের পর্যায়ে আছে তাই সত্যি, তার বাইরে আর কিছু নেই। অর্থাৎ আমি চোখের সামনে আপনি আছেন, আপনাকে আমি বিশ্বাস করি, কিন্তু ঈশ্বর তো আমার চোখের সামনে নেই, তা আমি তাকে বিশ্বাস করি না। একদম পরিষ্কার হিসাব, এবং এতে কিন্তু কোনো আপত্তি নেই। এবং এই আমাদের বেদান্ত এটাকে ওয়েলকাম জানিয়েছে। ঠিক আছে, না করলে, বিশ্বাস না করলে অসুবিধা নেই, তাতে কিছু যায় আসে না। কাউকে বিশ্বাস করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তুমি তোমার চোখের সামনে যা দেখছো তাকেই বিশ্বাস করো, তাই দিয়েই চলো, কোনো সমস্যা নেই। বায়োলজিক্যালি তুমি ঠিক থাকো, কেমিক্যাল ব্যাপারও থাকতে পারে, বায়োলজিক্যালিও থাকতে পারো, কেমিক্যালিও থাকতে পারো, কোনো অসুবিধা নেই। বস্তুবাদ এটাকে আমরা বলি। আরেকটা আছে, ওই বাদটার কথা আমার মনে পড়ে না, মাঝে মাঝে আমি ভুলে যাই, একটু বিষয় আছে। আরেকটা মতবাদ আছে, ভারতেই প্রচলিত আছে। ওই যে আমাদের যে সংবিধান রচয়িতা আম্বেদকর, উনি এই মতবাদে বেশ বিশ্বাসী ছিলেন। কী যেন কথাটা বলে, আমি মাথায় অনেক সময় আসে না এসবগুলো বিষয়গুলো। ওখানে বলছে যে তুমি তোমার সামনে যে আছে তাকেও বিশ্বাস করার দরকার নেই, তুমি শুধু তোমাকেই বিশ্বাস করো। হ্যাঁ, এই এক অদ্ভুত মতবাদ। বলছে তুমি তোমাকে বিশ্বাস করো, তোমাকে খুশি করো, যেন তেন ভাবে। প্রয়োজনে, ওখানে একটা খুব বিখ্যাত লাইন আছে যে প্রয়োজনে তুমি ধার করে ঘি খাও, তাও ঘি খেয়ে যাও। মানে হ্যাঁ, চারবাক দর্শন, হ্যাঁ একদম ঠিক কথা বলছেন, চারবাক দর্শন, মনে থাকে না। চারবাক দর্শন আমাদের এইখানে বাংলাতে চারবাক দর্শনের প্রচলন খুব একটা নেই। চারবাক দর্শনে কি করেছে, বলছে যে তুমি তোমাকে হ্যাপি করো, এবার বস্তু বাধ্য, ঈশ্বর বাধ্য, তোমার সামনের লোক বাধ্য, তুমি খুশি হতে পারছো কিনা, তোমার একটাই জন্ম, একটাই জীবন, ভরপুর আনন্দ করে যাও। একেবারে ভোগবাদের দর্শন, কারো সাথে মিলে যেতে পারে, আমার বাচ্চারা বলতে পারে এটাই তো ভালো ছিল দর্শনটা। নিজেকে খুশি করো, খাওয়া দাওয়া ফুর্তি করো, তাতেই এটা অনেকটা আপনার এই যে পাশ্চাত্য দর্শনের সাথে খুব মিলে জেলে যায়। কারণ ওই যে তো কথাই আছে, এই যে কী যেন বলে, ইট, সিং অ্যান্ড ম্যারি। মানে পশ্চিমা দর্শন বলছে, ইউরোপ আমেরিকার যে দর্শন, তারা বলছে যে খাও, ঘোরো গাড়ো, ঠিক আছে, আনন্দ করো, বিবাহ করো, সুখে বাঁচো, ঠিক আছে, এই আর তোমার অত গভীর অত চিন্তা ভাবনার দরকার নেই। সনাতন দর্শন যত গভীরে ঢুকে গেছে, আত্মস্বরূপ, অধ্যাত্ম, আধ্যাত্মিকতা, এত আলোচনা, পাশ্চাত্য দর্শন হচ্ছে এত কিছু দরকার নেই। এবং ওদের জীবনযাপন তাই দেখুন, সপ্তাহে 5 দিন ভীষণ রকম খাটে, 2 দিন একেবারে ভীষণ রকম আনন্দ করে, আবার সেই খাটে, আবার আনন্দ করে, জীবন তাতেই সেটেল, অভাবে এতেই ঠিক আছে। কিন্তু মুশকিলটা কোথায় হয়েছে, তাদের সাইকোলজিক্যালি ডিফেক্টিভ লাইফ হয়েছে। যখন মানুষ শুধু এই বাইরের আচরণেই মনে করে যে আমি নিজেকে সুখী করে তুলছি বা হ্যাপি করে তুলছি, একসময় বাইরের আচরণগুলি কিন্তু বোর হতে শুরু করে, বিরক্তিকর হয়ে যাবে। ডেলি এত পরিশ্রম তার ভালো লাগে না, এত আনন্দ তার ভালো লাগে না, এত খাওয়াও ভালো লাগবে না। আপনাকে প্রত্যেক বেলায় যদি ভালো খেতে দেওয়া হয়, একসময় আপনার অরুচি এসে যাবে, বলে না এত ভালোর দরকার নেই, আমার একটু খারাপেরও দরকার আছে, তবে কি আমার ভালোটা ভালো লাগবে। তো এই যে একটু অন্তর্মুখিতা, এটা ভারতীয় দর্শন ভীষণভাবেই মানে দেখেছে। চারবাক দর্শন আমাদের জন্য খুব বেশি মানে গ্রহণযোগ্য হয়নি। কিছু লোক আছে এই দর্শনে বিশ্বাসী, স্বার্থপরতা তাদের মধ্যে আছে, যে ঠিক আছে ধাট করেও ঘি খেয়ে যাবো, সে ঠিক আছে, আমি তো এরকম অনেককেই জানি। এবং তারা বিভিন্ন সময় ধার দেনা করে বিভিন্ন রকম করে সম্পদ গড়েছে, এই করেছে সেই করেছে, সব পরের উপরে করেছে, এবং এর মধ্যেই চলছে। তার মধ্যে পাওনাদার এসে কখনো মারে ধরে, এমন অবস্থা, তারপরেও সে ভালো আছে, হ্যাপি আছে, তার হয়েছে, এতেই সে আনন্দ। যেমন আমাদের লোন করে গাড়ি করার মতো, ঠিক আছে, গাড়ি তো চড়ছি বটে, আরাম তো হচ্ছে বটে, কিন্তু মাথায় তো একটা চিন্তা, আমার তো লোন মেটাতে হবে,
হ্যাঁ, এইসব বিষয় আছে। এই আইফোন যারা ব্যবহার করে ভারতে, মানে আইফোন যত বিক্রি হয়, আইফোন দামি ফোন, আমি তো কখনো যাই না, ওরা জানবে হয়তো। তো এই আইফোনের মতো দামি ফোন ভারতে যে বিক্রি হয় তার অনেক অনেক অংশই বিক্রি হয়, মানে হয়তো আমি এক্স্যাক্ট সংখ্যা বলতে পারছি না, ধরুন 80% ফোন বিক্রি হয় শুধুমাত্র ইএমআইতে। ইএমআই মানে হচ্ছে ওই যে সেই একবারে কিস্তিতে কিনবে, তারপরে ধীরে ধীরে মেটাতে শুরু করবে। তো একটা অদ্ভুত ব্যাপার, এত দামি একটা জিনিস, হ্যাঁ, এটাকে ভোগের জায়গাটা কোথায়? সক্ষমতার জায়গাটা তৈরি হয়নি, কিন্তু ভোগের জায়গাটা তৈরি হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি ধরুন 50,000 টাকা হয় দাম, এখন একজন ব্যক্তির 50,000 টাকা দিয়ে জিনিসটা কেনার ক্ষমতা নেই, কিন্তু সে প্রতি মাসে 3,000 বা 5,000 করে দেওয়ার ক্ষমতা রাখে, সেই জায়গা থেকে মানে কিনেছে। কিন্তু হওয়া তো উচিত ছিল যে আমি যতক্ষণ সক্ষম না হব সেই জিনিসের ব্যবহারই আমার জীবনে থাকবে না। কিন্তু আমাদের ভোগবাদিতা বা এই যে ঘি খাওয়ার মতো ব্যাপার, যে ধার করো অসুবিধা নেই, আইফোন আমার চাই, অসুবিধা নেই, এই হচ্ছে বিষয়। তো এগুলো আমাদের সনাতন ধর্ম কখনো এই ভোগবাদিতাকে সাপোর্ট বা সমর্থন করেনি। তো এখন একটা খুব যেই জিনিসটা বলছিলাম, যেহেতু আমাদের গীতা নিয়ে আলোচনা হচ্ছে, গীতাতে এই দুইয়েরই কিন্তু আলোচনা আছে, অদ্বৈতবাদের আলোচনাও আছে, বিশিষ্ট অদ্বৈতবাদের আলোচনাও আছে। হ্যাঁ, দুইকেই নিয়েছে, কারণ এখানে বিভেদের কিছু নেই। আমি আবারও বলছি, ভাগটা আমি করছি, যখন আমি বলছি অদ্বৈতবাদ একটা, বিশিষ্ট অদ্বৈতবাদ একটা, তখন আমি বলছি বলেই ভাগ হচ্ছে, তাহলে বিষয়গুলো কিন্তু একই আছে। তারপরেও একটা ভাগ আছে, যেমন কি ভাগ আছে একটুখানি আলোচনা সাপেক্ষে এখানে একটু বলে দিই। অদ্বৈতবাদে যেটা বলছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, বলছে ব্রহ্মই সত্য আর এই যে জগৎ যে আছে মিথ্যা। আমাদের রামকৃষ্ণদেব ঠাকুরও তাই বলেছেন, বলে এক কথায় বলুন অদ্বৈত মানে ইসে কি, আধ্যাত্মিকতা কি, বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটা জানাই হচ্ছে আধ্যাত্মিকতা। অর্থাৎ কেন্দ্রে যা আছে, আমার অন্তঃস্থিত যা আছে সেটাই সত্যি, আর জগতে যা কিছু আমরা দেখছি সবই হচ্ছে মিথ্যা, এগুলোকে ত্যাগ করো। রামকৃষ্ণদেবের মতামত ছিল একটা এরকম, যে এইসবের দিকে যেও না। আর পরিণামবাদ বা বিশিষ্ট অদ্বৈতবাদ কি বলছে, যে সর্বং খলিদম ব্রহ্ম, সব কিছুই তো ব্রহ্ম, তুমি গ্রহণই করবা কি আর ত্যাগই করবা কি, সবই তো ব্রহ্ম, এরকমভাবে ব্যাখ্যা করছে। পার্থক্য এই জায়গাটুকুর মধ্যে, একই জিনিস কিন্তু কেন্দ্রে যে ব্রহ্ম আছে সে দুইকেই স্বীকার করেছে। এই জগৎকে বলছে মিথ্যা, আর এই জগৎকে বলছে মিথ্যা টিথ্যা বলার কিছু নেই, জগৎ জগতের মতো থাক, কোনো অসুবিধে কিছু নেই। আর অদ্বৈতবাদে মানে ক্রমটা করা হয়েছে পরমেশ্বর, সেখান থেকে পুরুষ, প্রকৃতি এবং মায়া, তারপরে ঈশ্বর, তারপরে হচ্ছে জগৎ। আর বিশিষ্ট অদ্বৈতবাদে কি আছে, যে গোড়াতে আছে ব্রহ্ম, এই জগৎও ব্রহ্মই। ওইটাকে একটা উদাহরণ দিয়ে আমরা বলেছিলাম, অনেক আগে থেকে এই কথাগুলো বলছিলাম, সেটা হচ্ছে এক কি বলে এটাকে, মাকড়সা। মাকড়সা কী করে, তার জালটা কোথা থেকে তৈরি করে, তার নিজের শরীর থেকেই, নাভি থেকে তার জালের উৎপত্তি হয়। তো এত বড় জাল তৈরি করে ফেলছে, মাকড়সা জালের জন্য যাওয়া যাচ্ছে না, কিন্তু কি সেই মাকড়সা তার শরীর থেকেই এই জাল হয়েছে, বাইরে থেকে জাল আনেনি। তো এখানে বিশিষ্ট অদ্বৈতবাদ এই কথাটাই বলছে এই যে জগৎ তৈরি হয়ে গেল মাকড়সার জালের মতো এত বিশাল জগৎ, এটা মূলত সেই মাকড়সা থেকেই তৈরি হয়েছে। মাকড়সা আর মাকড়সার জাল আলাদা কিছু নয়। দইটা যে হয়েছে দুধ থেকেই হয়েছে, আলাদা কিছু নয়। দুধটাই দই হয়ে গেছে। একদিন যেটা দুধ ছিল, মানে নির্গুণ ছিল, অপ্রকাশিত ছিল, তাই আজকে প্রকাশিত সগুণ হয়েছে। ওই জিনিসটা আর নেই, ওখান থেকে এই পরিবর্তনটা হয়ে এখানে দাঁড়িয়ে গেছে। এরকম পার্থক্যটা এরকমভাবে বলছে। আর অদ্বৈতবাদে বলছে এই জগৎটা হচ্ছে নামরূপের খেলা। তুমি এখানে যা কিছু দেখছো সব নাম, রূপ, অস্তিত্ব, চিহ্ন, স্থূলতা এসবের মধ্যে দাঁড়িয়ে আছে। এই নামরূপের খেলাই চলছে, জগৎ মানেই তাই। আর ওই যে ইসে যেটা বলছে, জগৎ হচ্ছে মানে ওই সেই ব্রহ্মের হচ্ছে স্থূল প্রকাশ। এটাকে অলিক বলা যায় না, যেহেতু প্রকাশিত হয়েছেন তিনি, এই জগৎটাকে অস্বীকার করার উপায় নেই। যে তিনিই তো এই জগৎ হয়েছেন, তাহলে কাকে অস্বীকার করব? তার পূর্ব অস্তিত্বকে নেব আর বর্তমান অস্তিত্বকে নেব না, তা হতে পারে না। এটা নিয়ে অত মানে অলিক বা এটা কল্পনা বা এটা মোহ, এটা মায়া, জগৎ মানে মায়া, এইসব বলা দরকার নেই, এরকমভাবে পার্থক্য করছে। আর অদ্বৈতবাদে যেটা বলছে, তাহলে জগৎটা যে মায়া বলছেন, এটা গ্রাউন্ডটা কী কারণে বলছেন? ও বলছে যে জগৎটা যে আমরা দেখছি, যেহেতু নামরূপের খেলাটা আমাদের মধ্যে চলছে, আমরা জগৎটাকে ঠিকঠাক বুঝতে পারছি না। জগতের মতো আছে ঠিক, কিন্তু আমরা বুঝতে ভুল করছি। এই যে বুঝতে ভুল করছি, এটাকে বলছে বিবর্তবাদ। মানে আমরা যা দেখছি তাকে সঠিক দেখছি না, আমরা যেভাবে দেখছি সেটা সঠিক নয়। যেমন আমরা যে সিনেমা বা মুভি থিয়েটারে গেলে চোখের সামনে কি দেখি? মারামারি হচ্ছে, গান হচ্ছে, নাচানাচি হচ্ছে,
কত মানে একদম জ্যান্ত মনে হয় মনে হয় না? আর এখন তো ডিজিটাল মুভিগুলোতে এত জ্যান্ত, এত সাউন্ড, হ্যাঁ, একটা পিন পড়া শব্দ সেখানে শোনা যাচ্ছে এবং কত পিকচার ক্লিয়ার, যেন একেবারে সত্যি সত্যি দেখছি। কিন্তু সেখানে কি আছে? কিছুই নেই। পর্দা আর আলো ছাড়া কিছু আছে? পর্দা, আলো আর সাউন্ড সিস্টেম ছাড়া কিছু নেই। তো এই অদ্বৈতবাদ বলছে তুমি এই জিনিসটাকে বুঝো। তুমি তো ভাবছো সব কিছু তোমার সামনে জ্যান্ত চলছে, কিন্তু আসলে কিন্তু জ্যান্ত নেই। এখানে শুধু পর্দা, আলো আর শব্দের খেলা চলছে। কিন্তু তুমি কি ভাবছো যে এই যা কিছু হচ্ছে চোখের সামনে হচ্ছে, সব সঠিক এবং সব বাস্তব? হ্যাঁ, এটা হচ্ছে অদ্বৈতবাদ প্রত্যেক ক্ষেত্রে এই কথাটা বলছে, যে তুমি এটার আসল ব্যাপারটাকে জানো বা বোঝার চেষ্টা করো, না হলে তুমি মোহগ্রস্ত হয়ে থাকবে। আর পরিণামবাদ বলছে যা দেখছো অসুবিধা কিছু নেই, হ্যাঁ, তুমি শুধু অবিনাশী আর অপরিবর্তনীয় বস্তুতত্ত্বেই মন লাগাও। অর্থাৎ এই যা কিছু দেখছি এটা কি পরিবর্তনশীল কি পরিবর্তনশীল না? যদি পরিবর্তনশীল হয় তাহলে এটাকে পরিবর্তনশীল জানো আর মন লাগাও অপরিবর্তনশীলে। এই কথাটা এইভাবে বলছে। অর্থাৎ এইখানে এই যে বিশিষ্ট অদ্বৈতবাদ যে কথাটা বলছে, সেখানে মানে শক্তির বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা ভক্তিশাস্ত্রের কথা বটে, হ্যাঁ, যে এই যে যা কিছু আছে তারই শক্তি, প্রকাশিত শক্তি এই স্বরূপে এসছে, এরকমভাবে বর্ণনা করেছে। আর আরেকটা খুব মজার জিনিস আছে যে অদ্বৈতবাদে যেটা বলছে যে প্রকৃতি আর পরমেশ্বর যে আছে তারই তো বিভাব, কিন্তু বিভাব হলেও এইখানে কোথাও কিন্তু একটা জড়তা আছে, কোথাও একটা স্বাধীনতা আছে। এটা একটা খুব সুন্দর জিনিস এখানে উল্লেখ করেছে। যেমন আমরা অনেক সময় এই কথাটা সবসময় বলি যে আমাদের যা কিছু অস্তিত্ব সব কিছু যেন কেউ আমাদের নাড়াচ্ছে, মানে চালাচ্ছে, এই কথাটা বলি না? আমাদের সবই তো তারই খেলা, তারই লীলা, আমার তো কিচ্ছু করার ক্ষমতা নাই, তিনিই আমাকে দিয়ে করাচ্ছেন, এসব কথাগুলো বলি তো। তো অদ্বৈতবাদ বলছেন না, তিনি সব কিছু করাচ্ছেন না, তুমিও করছো। তিনি একটা সিস্টেম বা ব্যবস্থা করেছেন বটে, কিন্তু একটা স্বাধীনতাও তোমাকে দিয়ে দিয়েছেন। তুমি ভালো হবে কি মন্দ হবে, কি মাঝারি থাকবে, কি করবে না, এই স্বাধীনতাটা তোমার দিয়ে দিয়েছে। উনি তোমাকে গড়েছেন বটে, কিন্তু গড়েছেন স্বাধীন করে, যে তুমি এবার করো, দেখি কি তুমি কি করো। ফলে এখানে পুরুষ স্বরূপে যিনি আছেন তিনি দ্রষ্টা হয়ে গেছেন, মানে তিনি কেবল দেখছেন, কিছু করছেন না। এটা এক ধরনের ব্যাখ্যা। আর বিশিষ্ট অদ্বৈতবাদ বলছে যে না, তিনি কোনো দেখাদেখির মধ্যে নেই, যা কিছু হচ্ছে তিনিই করাচ্ছেন। তোমার কল কাটি নাড়া থেকে শুরু করে চোখ খোলা, চোখ বোঝা, সব কিছু তারই হচ্ছে, মানে তারই কর্ম হচ্ছে। তুমি স্বাধীন সত্তা নও। তো অদ্বৈতবাদ বলছে তোমার অস্তিত্বে কোথাও না কোথাও একটা স্বাধীনতা আছে। এই স্বাধীনতা তিনি দিয়েছেন, কারণ তিনি দ্রষ্টা স্বরূপ, আর বাকিটা হচ্ছে মুক্ত। আর পরিণামবাদে বা বিশিষ্ট অদ্বৈতবাদে বলছে যে না, তিনি দ্রষ্টা স্বরূপ না, সব কিছু তিনিই হচ্ছেন, তিনিই করছেন, তার স্বরূপেই সব কিছু চলছে। আজকের যে তিনিই আমি হয়েছি, এখানে অন্য কেউ নেই, এক তিনিই আছেন। বারেই বলছে এক তিনিই আছেন। এইভাবে মানে বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। আলোচনা গভীর, কিন্তু এত কঠিনও নয় যে একদম বোঝা যাবে না, হ্যাঁ, খানিকটা বোঝাও যাচ্ছে। এবারে আমাদের একটু আলোচনার ভিতরে আমরা ভক্তিশাস্ত্রে যাই, অল্প একটুখানি আলোচনা করব আর একটুখানি ভক্তিশাস্ত্রে। তো এইটা খুব একটা ব্যাপার ছিল ভক্তিশাস্ত্র। যেমন অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ ভক্তিশাস্ত্রে এসে এই কথাগুলোকেই তাদের ভাষার মধ্যে কি অন্যভাবে প্রকাশ করেছে, যেটা আমাদের এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এবং গৌরীয় মঠের মাধ্যমে যে প্রচারণাটা চলেছে, তারা ভক্তিশাস্ত্রেরই মূলত আসলে প্রচার করেছে। তারা আবার এটাকে মানে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু ব্যাখ্যা আলাদা হলেও মিল আছে। মিলটা কিন্তু কখনো সরে যায়নি। সনাতন হিন্দু ধর্মে যে যাই কিছু নতুন তত্ত্ব নিয়ে এসছে, নতুনভাবে বোঝানোর চেষ্টা করেছে, গৌতম বুদ্ধও কিছু বলার চেষ্টা করেছেন, কিন্তু সব কিছুরই আধার কিন্তু একই জায়গাতেই আছে, সেখান থেকে সরে যায়নি। একেবারে নতুনত্ব কিছু হয়নি, কারণ হওয়া সম্ভব নয়। নতুন কিছু হবে না, যা হবে তারই বিভিন্ন ব্যাখ্যা, তারই বিভিন্ন বোধ বা উপলব্ধি। তো ভক্তিশাস্ত্রে এসে বলছে যে শক্তি, এই যে ঈশ্বরের যে শক্তির কথা বলছি, যে সেই শক্তি হচ্ছে 3 রকম। ওটা আমরা আগে থেকেই জানি। যেমন ঈশ্বরকে বলা হয়েছে কি সচ্চিদ আনন্দ স্বরূপ। সদ আছে, চিদ আছে, আনন্দ আছে, এই 3-এর সমন্বয়ে ঈশ্বর বা পরমেশ্বর। এখন বলা হয়েছে যে অন্তরঙ্গ চিৎ শক্তি যেটা আছে, অন্তরঙ্গ মানে হচ্ছে একেবারে আমাদের অন্তরে চিৎ বা চৈতন্য শক্তি যেটা আছে, এটা হচ্ছে তার একটা শক্তি। এই শক্তিতেই জগৎ চলছে। মানে 3টে শক্তির কথা বলছে। আমরা তো ঈশ্বরকে শক্তিমান হিসেবে জানি, যে তিনি হচ্ছেন শক্তিমান,
তার এতগুলো শক্তি আছে, তার মধ্যে 3টে শক্তির কথা খুব পরিষ্কার বললো এখানে, যে একটা চৈতন্য শক্তি আছে ভিতরে ভিতরে, তার মানে এটা সূক্ষ্ম, এটা বাইরে থেকে খুব একটা দেখা যাবে না। আর একটা হচ্ছে তটস্থ জীব শক্তি, এটা আমরা গেল দিনে আলোচনা থেকে বুঝতে পারবো। তটস্থ মানে হচ্ছে ওই যে নাম রূপের খেলা, একটা পরিচয়, একটা উপাধি দেওয়া হয়েছে স্থূল স্বরূপে, এবং এটা জীবের মধ্যে আছে, সকল প্রাণের মধ্যে, জীবের মধ্যে তটস্থ ক্ষমতা আছে, তটস্থ গুণ আছে। তার মানে তার একটা, যেমন আমরা মানুষ দেহ ধারণ করার কারণে আমাদের কিছু ক্ষমতা আছে বা শক্তি আছে, সেটি তটস্থ শক্তি, সেখান থেকে এসছে, কিন্তু যে স্থূল রূপে এসছে বলে আমরা ধারণ করে আছি বলে সেই শক্তির আমরা অধিকারী, তটস্থ শক্তি। আরেকটা হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি, এই যে মায়াটা বলছে আর কি, সত্যরজতমর যে খেলাটা চলছে, এই খেলার কারণে আমাদের যে এই যে জগতে এত বৈচিত্র্য, প্রাণীকুলের মধ্যে বৈচিত্র্য, তাদের কর্মের মধ্যে বৈচিত্র্য, তাদের কাজের মধ্যে বৈচিত্র্য, সব কিছুতে, ভাবনা থেকে শুরু করে সবেতেই এত বৈচিত্র্য। এবং এই বৈচিত্র্যের কারণে, বৈচিত্র্যটা কেন? কারণ এটা জীবনে প্রভাবিত করে, এবং এই শক্তি স্বরূপেই আমরা, বা শক্তির আধারেই আমরা কাজ করছি। তো এই জন্য এই 3টে শক্তিকে আমরা মানে ঈশ্বরের শক্তি হিসাবে ধরে নিতে পারি। খুব ভালো কথা, আগের যে কথাগুলো সেগুলো কি এভাবে ব্যাখ্যা করেছে। আর প্রথমে যেটা ছিল সচ্চিদানন্দ স্বরূপ যেই শক্তিটা, সেই শক্তিটাকে বলা হয়েছে অনুসন্ধানী শক্তি, যেটা আমাদের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে। এই কারণে এই সনাতন কথাটাকে বলা হয়। কেউ যদি ধরে নিন, কথার কথা বলছি, তোমরা বাচ্চারা শোনো, ধরো একটা দ্বীপের মধ্যে একজন মানুষই আছে, তো তার তো আর জানার কিছু নেই, কার কাছ থেকে শিখবে, কাকে জানাবে, জেনেই বা কাকে বোঝাবে? কিন্তু তারপরেও সে অনুসন্ধান করবে। যেমন আমরা ছোটোবেলায় ট্রেজার আইল্যান্ড বলে একটা গল্প পড়েছিলাম, ওই একটা নাবিক মানে সমুদ্রে যখন জাহাজ ডুবে গেছে, সে ভাসতে 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 একটা দ্বীপে গিয়ে উঠেছে, এবং সেখানে সে অনেক বৎসরকাল, মানে সে ইয়াং বয়সেও সেই দ্বীপে গিয়ে পৌঁছেছে, একদম বৃদ্ধ বয়স অবধি সেই দ্বীপে, মানে 20 বছর 25 বছর এমন একটা সময় সেখানে কিন্তু একা বসবাস করেছে। তো যখন সে একা থাকতো, রাতের বেলা যখন তার কিছু করার থাকতো না, তখন সে রাতের আকাশের দিকে তাকিয়ে নানান রকম কথা ভাবতো এবং কল্পনা করতো, এবং তার কাছে মনে হতো যে চারপাশে যেন সেই কল্পিত চরিত্ররা যেন এসে ঘোরাঘুরি করছে। হ্যাঁ, একা, কিন্তু তারপরও তার ভিতরে এই কল্পনা শক্তিটা আসতো। কেন আসতো? কারণ তার ভিতরে এই অনুসন্ধানী শক্তিটা রয়ে গেছে। সে চাক বা না চাক, তার ভিতরে এই জিনিসের খেলা কিন্তু চলবে। আপনারাও দেখবেন, আমরাও অনেক সময় এই জিনিস দেখি, যখন একা একা বসে থাকি, বিভিন্ন রকম ভাবনা চিন্তা, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা, নানান বিষয়ে আমাদের এইসব ভাবনা চিন্তাগুলো কিন্তু আসতে থাকে। তাহলে এই যে অনুসন্ধানী গুণটা, এটা ওই সচ্চিদ আনন্দ স্বরূপেরই কারণে আমাদের মধ্যে অন্তঃস্থিত আছে। হ্যাঁ, অর্থাৎ আমরা সন্ধানী হয়েছি। সৎ মানে কি? অস্তিত্ব। যার অস্তিত্ব আছে, তো যার অস্তিত্ব আছে সে অনুসন্ধানী হবে, সে কিছু না কিছু খুঁজবে। এককোষী অ্যামিবাটাও কি করে? এক জায়গাতে থাকে না, সে তার পদ তৈরি করে এক জায়গা থেকে আরেক জায়গায় সে মুভ করে। তো একটাই মাত্র কোষ, তার তো যাওয়া আসার দরকারই নেই, কিন্তু তারপরেও কিন্তু সে মুভ করে, কারণ সে অনুসন্ধান করতে চায়। এরমভাবে হয়েছে। আরেকটা হচ্ছে চিদংশে সম্বিত। হ্যাঁ, চিদংশে, চিত মানে চৈতন্য, চৈতন্য মানে হচ্ছে প্রত্যেকটা জীবের মধ্যে যেটা হয় একটা, এটাকে ইংরেজিতে খুব বলে কনসাসনেস। যেমন এই যে আপনাদের ইসকনের নামকরণ করা হয়েছে শ্রীকৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ কনসাসনেস। হ্যাঁ, তার মানে কি? কৃষ্ণ বিষয়ক জ্ঞান থেকে একটা চৈতন্যের ভাব বা উদয় হবে। হ্যাঁ, একটা চৈতন্যের একটা জন্ম হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য বা উদ্দেশ্য। অর্থাৎ আমাদের এই যে সচ্চিদ আনন্দ স্বরূপ যে অন্তর্গত চরিত্র, সেই চরিত্র আমাদেরকে চেতনার আধার করে দেয়। এক সময় আমরা জগতের চারপাশের বিষয়ে মানে সচেতন হতে শুরু করি। এটা আমরা আমাদের বাচ্চাদেরকেও বলি। যেমন আমাদের বড় মেয়েটা আছে, ও অঙ্ক করতে গেলে প্রচুর ভুল করে ফেলে। তো কেন ভুল করে ফেলে? অঙ্ক তো করছে ঠিকই আছে, অঙ্ক করেছে, পুরো অঙ্কই মিলিয়ে দিয়েছে, কিন্তু মাঝখানে কিন্তু ভুল আছে। তো তার স্বাভাবিক প্রচেষ্টাতে সে কী করে অঙ্কটা করে বটে, কিন্তু তার চেতনাটা জাগ্রত হয় না বলে মাঝখানে কিন্তু ভুল হয়ে যায়। তো এরকমই আমাদের জীবনও চলতে ফিরতে আমরা এত কাজকর্ম করি, সব কিছু করতে গেলে দেখবেন মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে ভুল হয়ে যায়। এই যে ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেমন মায়েরা যখন রান্না করে বাড়িতে, একদিন হয়তো নুনই দেয়নি, কী হলো? সেই দিন সেই কাজের মধ্যে তার চেতনাটা কোথাও না কোথাও ল্যাপস করে গেছে। না হলে তো হওয়ার কথা না, সবসময় তো নুন দিয়ে এসছে। হ্যাঁ, হঠাৎ করে সে খেয়াল করেছে যে নুন দেয়নি কি, হলুদ দেয়নি কি, লঙ্কাই দেওয়া হয়নি, এরকম একটা ব্যাপার।
তাহলে এই যে কিছু একটা ল্যাপস হয়ে গেল, আবার ল্যাপস যেমন হয়ে যায় আবার কিছু একটা এমন আসেও, যখন কারোর মধ্যে এই জিনিসটা আসে তখনই সে মানে চৈতন্য স্বরূপে দাঁড়ায়। তো যিনি আত্মস্বরূপে প্রতিষ্ঠিত তিনি সাংঘাতিকভাবে চেতনাধারী, চেতনার অধিকারী বলতে হবে। হ্যাঁ, তিনি কিন্তু মানে সে না উদাসীন নন, তার চারপাশে কি হচ্ছে এসব ব্যাপারে কিন্তু তিনি মানে এমন নন যে তিনি জানেন না বা বুঝেন না বা বুঝতে পারেন না, এরম না। চৈতন্য মানে হচ্ছে তার চেতনা থাকবে, পূর্ণ কনসাসনেস থাকবে। এবং সর্বশেষ যেটা হচ্ছে আনন্দ স্বরূপ, এটাকে আমাদের বলা হয়েছে আনন্দাংশে আহ্লাদিনী। খুব সুন্দর ভাষা এখানে ব্যবহার করেছে। আহ্লাদিনী ব্যাপারটা বুঝতে পারেন তো? আহ্লাদিনী হচ্ছে যেমন একটা কুকুরকে আদর করবেন, একটু পরে দেখবেন একটা গুদ 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 করে একটা শব্দ করতে শুরু করেছে। আদর করতে করতে ও আদর তো ভাষা নেই বা বুঝতে পেরেছে, কিন্তু একটা মানে কিরম যেন একটা আহ্লাদ, একটা ভাব চলে আসে কুকুরটার চেহারার ভিতরে, চোখের মধ্যে, কথার মানে তার যত রকম এক্সপ্রেশন আছে তার মধ্যে একটা আহ্লাদ ভাব চলে আসে। তার মধ্যে তার ভিতরে আনন্দটা একেবারে আহ্লাদের পর্যায়ে পৌঁছে গেছে, ভাষাতে আমরা যতটুকু বুঝতে পারি। তো যিনি সচ্চিদানন্দে প্রতিষ্ঠিত বা তার স্বরূপকে কিছুমাত্র বুঝতে পেরেছেন, তার ভিতরে এই আনন্দের একটা বহিঃপ্রকাশ হচ্ছে আহ্লাদ হয়ে যায়। আমি অনেক সময় এটাকে দেখেছি কীরমভাবে জানেন, যারা এরকম আধ্যাত্মিক ধারণার ভিতরে আছে তাদের চেহারার ভিতরে একটা জৌলুস চলে আসে। মানুষকে দেখতে কালো সাদা যেমনই হোক না কেন, যারা আধ্যাত্মিক পথে চলে যায় তাদের চেহারা একটা উজ্জ্বলতা থাকে। এটা আমার কাছে মনে হয়েছে। ওই আহ্লাদটা এক একজনের মধ্যে এক এক রকমভাবে প্রকাশিত হয়। তো যারা এই স্বরূপে থাকেন বা এই অস্তিত্বে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন, তাদের মধ্যে একটা মানে উদ্ভাসিত একটা আলো যেন একটা ঠিকরে বেরোয়, একটা সৌন্দর্য, একটা মানে কোথাও না কোথাও একটা মেকআপ করলেও তো সুন্দর লাগে, আবার একটা সৌন্দর্য আছে এমনি পেলব, এমনি সুন্দর, এমনি তার চিকনাই, তার চিকনাইটা বাইরে থেকে কিছু করে করতে হয় না, এমনি এমনি হয়ে গেছে। হ্যাঁ, তো এই বিষয়টা এখানে কিন্তু থাকে। আমরা নিজেরাও দেখবেন, কিছু বাদ দিই, আমরা নিজেরাও দেখা যাচ্ছে যে যখন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তখন বিভিন্ন রকম আমাদের চেহারার পরিবর্তন থাকে। আবার এই যে এখন বসে আছেন একদম মানে হিসেব মতো কিছু করার নেই, আপনাদের জাস্ট বসে আছেন, রিল্যাক্স মুডে আছেন, এখন দেখবেন আপনাদের চেহারাটার মানে একটা সুন্দর স্মিত ভাব এসে গেছে। হয়তো আমার চেহারাও দেখতে পাচ্ছেন, জানি না দেখতে পাচ্ছেন কি না। মানে একটা স্বাভাবিক একটা মানে শান্তি, এবং একটা যেন একটা সৌন্দর্য ভিতর থেকে প্রকাশিত হয়েছে। তো আনন্দের এই গুণগুলো আছে, আহ্লাদিনী গুণ। সব কিছুতে যেন একটা আলাদা করে সৌন্দর্য বেরিয়ে আসে। বাচ্চাদের মধ্যে এই জিনিসটা দেখবেন, ছোট বাচ্চার সব যেই বাচ্চা যেমনই হোক না কেন, একটা পশুর বাচ্চা, প্রাণীর বাচ্চা, একটা মুরগির বাচ্চা, একটা হাঁসের বাচ্চা দেখবেন দেখতে সুন্দর হয় হাঁসের থেকে। কারণ তার ওই জগৎ বিষয়ে অত মানে ভাবনা তার ভিতরে নেই, ফলে তার স্বাভাবিক যে সৌন্দর্যটা সেটা তার এক্সপ্রেশনে ভীষণভাবে প্রকাশিত হয়। আরেকটা হয় বয়স্ক লোকের মধ্যে, এটা আমি দেখি, আপনারা হয়তো একমত হবেন, তাদেরও তো জগৎ বিষয়ে আসক্তি আস্তে আস্তে কমে যেতে শুরু করে। যত বয়স হতে শুরু করে মানুষের চেহারা সৌন্দর্য আবার ফিরে আসতে শুরু করে, সেই বাচ্চাদের মতো একটা খুশি ভাব, একটা আহ্লাদ ভাব, একটা সৌন্দর্য যেন ভিতর থেকে আসে। আমি সেদিনকে মেয়েদেরকে বলছিলাম যে এক বাচ্চাদের আর এক বয়স্কদের অভিনয় করতে শেখাতে হয় না, তারা যা করে তাতেই অভিনয় হয়ে যায়। কারণ কি, ন্যাচারাল, খুব বেশি ন্যাচারাল। আর যারা ইয়াং থাকে তাদের অনেক কিছু রং ডং করতে হবে, তো রং ডংটা আয়ত্ত করতে হয়, এই কলাটা জানলে তবে অভিনয়। কিন্তু যারা বয়স্ক আর যারা বাচ্চা আছে তাদের রং ডং দেবে, তারা যা করে তাতেই যেন বিষয়টা মানে অভিনয়টা স্বতঃস্ফূর্ত হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে এরমভাবে ব্যাখ্যা করেছে। তো সচ্চিদানন্দ যে স্বরূপটা আছে, এইভাবে ভক্ত কিন্তু এরকমই হয়। ওই যে বলে না, ভক্তের লক্ষণ কি, এসবই ভক্তের লক্ষণ। সচ্চিদ আনন্দ স্বরূপে তার যে প্রকাশগুলো আছে, তার অনুসন্ধানী গুণ থাকতে হবে, তার চেতনা থাকতে হবে, তার আহ্লাদিনী ভাবটা থাকবে, তবে গিয়ে আমরা চিনতে পারবো, তার সাথে কথা বলে বুঝতে পারলাম তার এত বিষয়ে এত জ্ঞান, চেতনা এবং আহ্লাদ এত সুন্দর যে তাকে একজন ভক্ত বলে আমরা তাকে মানতে পারি। শুধু নাম জপ, তিলকধারী এগুলোও লক্ষণ বটে, লক্ষণ বলবো না, আরও অনেক আচরণ থাকতে পারে, এগুলো ভক্তের লক্ষণ। সেগুলো বহি লক্ষণ, বাইরে থেকে, কিন্তু ভিতরকার লক্ষণ হচ্ছে এইসব থেকেই এই ভক্তিশাস্ত্রে এগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। তার মানে কি, দেখুন, যতই যাই কিছু বলি না কেন, সেই অন্তরের যে ব্রহ্মস্বরূপ যে শক্তির কথা বলছি, তাকে কিন্তু কেউ আলাদা করেনি, অদ্বৈতবাদও আলাদা করেনি, তাকে অন্তরে রেখেছে। বিশিষ্ট অদ্বৈতবাদে বলছে আলাদা করবো কি, সেই তো এই হয়েছে। আর ভক্তিশাস্ত্রে ওইভাবেই এই জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে যে সচ্চিদানন্দ স্বরূপ যার মধ্যে প্রকাশিত তিনিই ভক্ত। একদম খুব খুব সুন্দর কথা। এখানে কোনো
মানে ম্যানিপুলেট করা বা কাউকে ফেভার দেয়া বা ফেভার না দেয়া এইসব কোনো ব্যাপার কিন্তু সেসব জায়গাতে নেই। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো এটাকে একটা উদাহরণ দিয়ে যদি বলি, খুব সুন্দর উদাহরণ বলছে যেন ভক্ত আর ঈশ্বরের মধ্যে মেলবন্ধনটা কোথায়, যেন একটা অগ্নি আর একটা হচ্ছে অগ্নিকণা, স্ফুলিঙ্গ যাকে বলে। ওই যে দেখবেন শীতকালে অনেক সময় কি করে, আগুন জ্বালিয়ে মানুষ করতে থাকে না, তো এই আগুনের ভিতর থেকে ছোট ছোট ফুলকো মানে অগ্নিকণা বা এটাকে স্ফুলিঙ্গ বলি, উঠতে 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 গায়ে পড়ে, অনেক সময় কাপড় টাপড়ে পড়লে ফুটুও হয়ে যায়। তো এই যে স্ফুলিঙ্গ বা অগ্নিকণা যেটা আছে সেটা মূলত অগ্নি নয়, এটা কম ক্ষমতা, দহন ক্ষমতা হয়তো কম থাকবে, সাময়িক থাকবে, একটুক্ষণের জন্য থাকবে, কিন্তু তার জন্মটা হয়েছে সে অগ্নি থেকেই। তো ভক্ত আর ঈশ্বরের সম্পর্ক হচ্ছে, ঈশ্বর হচ্ছে সেই অগ্নি আর ভক্ত হচ্ছে সেই অগ্নিকণা। তারই গুণ কিন্তু হয়তো সীমিত বা অনুরূপে আছে, ক্ষুদ্র রূপে আছে, কিন্তু তারই গুণ, তিনি হয়েছেন ভক্ত, ঈশ্বরের গুণ নিয়েই তবে ভক্ত। কত সুন্দরভাবে ব্যাখ্যা করলো দেখুন। আর মায়া শক্তির ব্যাপারে যে কথাটা বারবার বলছিলাম, একই জিনিস, মায়াটাকে বলা হয়েছে কি, এই কথাটা খুব একটা ভালো সর্বশেষ কথা যেটা বলতে চাইছি, যে প্রকৃতি আর মায়ার মধ্যে পার্থক্যটা কি। এখানে ভক্তিশাস্ত্র কি বলে, ভক্তিশাস্ত্র বলছে, তুমি বলছো তো প্রকৃতি মায়া, ভক্তিশাস্ত্র প্রকৃতিকে ধরেছে সৃষ্টির উপাদান হিসেবে, বলছে সৃষ্টি যে হলো তার উপাদান হচ্ছে প্রকৃতি, আর মায়াটা হচ্ছে কি নিমিত্ত কারণ। ওই যে ঈশ্বরের ইচ্ছে কথা বলছি, ইচ্ছে, হ্যাঁ, ঈশ্বর ইচ্ছে করেছেন বলে তো জগৎটা বিকশিত হয়েছে, এই ইচ্ছেটাকে বলছেন মায়া। তার মানে ঈশ্বরের মধ্যেই কি আছে, মায়া। এই কারণে তাকে মায়াধীশও বলা হচ্ছে বা ঈশ্বরের শক্তিও বলা হচ্ছে। এরকম বিভিন্নভাবে টেকনিক্যাল টার্ম, কিন্তু এগুলোই শাস্ত্রের বিষয়, এইভাবে বিভিন্নভাবে এই শাস্ত্র ব্যাখ্যা করেছে। তো গীতা পাঠ করতে গিয়ে এসব জিনিসগুলো আমরা এইখানে এই সুযোগে জেনে নিলাম। আজকের মতো গীতা পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।